চিকেনের অনেক রকম রেসিপি আমরা ট্রাই করেছি। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, মেবি সেটা অনেকের কাছে কমন, আবার অনেকের কাছে আনকমনও হতে পারে। নমস্কার, আমি সুস্মিতা। ওয়েলকাম টু হাতা খুন্তি ঠুংঠাং। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা অনেকেরই খুব পছন্দের হবে। রোস্টেড চিকেন বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের চিকেন নিয়েছি। ঠিক বিরিয়ানির পিস যেরকম হয় সেরকম পিস নিতে হবে চিকেনের। এর মধ্যে সামান্য নুন, লঙ্কার গুঁড়ো ও ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো চিকেনগুলোকে, যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি, কারণ চিকেনের পিসগুলো বেশ বড় বড়। কিছু মশলা লাগবে, দেখে নিই কী কী মশলা লাগবে এই চিকেন রোস্টের জন্য। পেঁয়াজ, আদা, রসুন, কাজু, লঙ্কা, ধনেপাতা। প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব, স্লাইস করে নেব পেঁয়াজের। তার সঙ্গে আদাও কিন্তু স্লাইস করে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে গরম হয়ে আসলে তার মধ্যে ধনেপাতা, আদা, রসুন, কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নেব, মানে নাড়াচাড়া করে নেব। আর যে মশলাগুলোর সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করাইনি, গোটা জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরা, শামরিচ, সেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব। 5 থেকে 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসটা লো সিমে করে দেবো। কিছুক্ষণের মধ্যে দেখবো জলটা একদম শুকিয়ে গেছে, মানে ড্রাই হয়ে গেছে, তার মানে আমাদের মশলা মোটামুটি তৈরি। আরেকটা গ্যাসে যেটা করব, আবার একটা ফ্রাই প্যান নেব, তার মধ্যে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন ঘি দেব। গরম হয়ে আসলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব, মানে পেঁয়াজের এখানে বেরেস্তা বানিয়ে নিতে হবে। যে মশলাগুলো সেদ্ধ করে ফ্রাই করেছিলাম, ঠান্ডা হয়ে গেলে সেটা একটা মিক্সির বাটির মধ্যে তুলে নেব, আর পেঁয়াজ বেরেস্তার কিছুটা সেই মিক্সির বাটিতে দিয়ে ব্লেন্ড করে নেব। এবার বড় চামচে 5 চামচ টক দই মশলার মধ্যে দিয়ে আবার ব্লেন্ড করে নেব। এবার গ্যাসে একটা ননস্টিক কড়াই নিয়ে তার মধ্যে বড় চামচে 5 চামচ রিফাইন্ড অয়েল ও 1 চামচ ঘি দিয়ে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে হালকা লাল লাল করে চিকেনগুলো ভেজে নেব। তবে অবশ্যই গ্যাসটা লো সিমে করতে হবে, কারণ হাই করে দিলে চিকেনগুলো পুড়ে যাওয়ার চান্সেস থাকবে, আর সেদ্ধও ভালোভাবে হবে না। চিকেনগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। বড় চামচের 4 চামচ দুধের মধ্যে হাফ টিস্পুন কেওড়া জল, গোলাপ জল ও 1 ড্রপ মিঠা আতর দিয়ে নাড়িয়ে রেখে দেব। এবার সেই ফ্রাই প্যানের মধ্যেই সামান্য হিং ও এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখো মশলাটা প্রায় শুকিয়ে এসেছে, মানে সামান্য লাল লাল হয়ে গেছে, তার মধ্যে একটু সামান্য জল দিয়ে ফোটাতে থাকবো। তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভি ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দেব এবং উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখব যে গ্রেভিটা অনেকটা থিকনেস এসে গেছে, মানে অনেক ঘন হয়ে গেছে। এবার যেটা করব, চিকেনগুলোকে একটু উল্টে দেব, মানে অপোজিট সাইড করে দেবো। আর দুধের যে প্রিপারেশনটা বানিয়েছিলাম সেই দুধের প্রিপারেশনটা তখন তার মধ্যে ঢেলে দেবো, যখন দেবো গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, মানে থিকনেসটা বেশ ভালো মতনই হয়েছে। এবার সামান্য পরিমাণ কাসুরি মেথি হাতের সাহায্যে ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল রোস্টেড চিকেন। এবার বাড়িতে গেস্ট আসলে আর রেস্টুরেন্ট থেকে খাবার আনার আর কোনো দরকার পড়বে না, বাড়িতেই বানিয়ে তাক লাগিয়ে দিন গেস্টদের। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।